সন্তান বাবা মার পরিচয় দিবে না, আহারে আহারে ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে আপনি কত মানুষের সঙ্গে কত বন্ধুত্ব করেছেন, হাসরের ময়দানে কোনো বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত উম্মতেরা রে, দুনিয়ার জমিনের যত সম্পর্ক আছে সবাই যদিও ভুলে যাবে, আমি রাসূলের উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحم الله إن الله عزيز حكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবী যারে যার। হাসরের ময়দানে আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আয় রে নবী আয় রে প্রবীণ
আয় রে মুমিন মুসলমান সবাই মিলে পড়ি দুরূদ সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আর জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লে শুধু খারাপই লাগে না, শুধু ভালোই লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে যে সমস্ত বান্দারা দুরূদ শরীফ পাঠ করবে তাদেরকে কাল হাসরের ময়দানে অত্যন্ত মর্যাদার সাথে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলবেন হুজুর কেমন করে? দুনিয়ার জমিনে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত রাসূলুল্লাহর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নিকটে থাকতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? কারণ কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর যদি সুপারিশ না পাওয়া যায়, নবীজির যদি শাফাত না হয়, আপনার আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী কই আমার যে উম্মত আমি নবীর উপরে দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? কথা কয় না, মানুষগুলা কথা বলে না কেন? এতগুলি আল্লাহর বান্দা জবান দিয়েছেন, তো দিয়েছেন কে? আল্লাহর জবান দিয়ে বলেন হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? এ আমার আকুবপুরের ভাইরা রে, এ আমার মুরাদনগরের ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন, হাসরের ময়দান যেমন তেমন ময়দান না। কুরআনুল কারীমের মধ্যে ৩০ পারার ৩ নম্বর সূরার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাসরের ময়দানে দুনিয়ার জমিনে তো বাবা মা সন্তানের জন্য পাগল পাগল হয়ে যায়। আরে এই কোরআন সাক্ষ্য দিচ্ছে বন্ধু, হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয়। কোরআন বলছে, কোরআন, আল্লাহু আকবার বলেন। সন্তান বাবা মার পরিচয় দিবে না। আহারে আহারে, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে আপনি কত মানুষের সঙ্গে কত বন্ধুত্ব করেছেন, হাসরের ময়দানে কোনো বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত উম্মতেরা রে, দুনিয়ার জমিনের যত সম্পর্ক আছে সবাই যদিও ভুলে যাবে, আমি রাসূলের উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। আমার বানানো কোনো কথা নয়, তিরমিজি শরীফের হাদিস এটা প্রমাণ করে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারণ হলো বন্ধু, হাসরের ময়দান কঠিন তো হবে। দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয়দিন ভাই? কথা কোন কয়দিন? দুনিয়ার ৫০ বছর না রে বন্ধু, ৫০,০০০ বছরের সমান হাসরের ময়দানের কয়দিন? একদিন। কত কঠিন, কত কঠিন। ওই হাসরের ময়দানে যদি আপনি আমি নবীর কাছে ঠাঁই পেয়ে যাই, আহারে নবীর নিকটে যদি আমরা যেতে পারি রে বন্ধু, বলেন তো দেখি আপনার আমার নসিব খুলে যাবে নাকি যাবে না? এই জন্য বন্ধু রে
যখনই দুরূদ শরীফ পড়ব মোহাব্বতের সাথে পড়ব, রাজি আসিনি? আল্লাহ কবুল করুক, কোন আমিন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, মোহাব্বত মোহাব্বত, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, বল নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ, স্পষ্ট স্পষ্ট, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, স্পষ্ট করে, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 তুমি না এলে পৃথিবীতে তুমি না এলে এ ধরাতে পথহারা হো ইতাম রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নামের জিকির কি খারাপ লাগে? এই কথা কয় না, খারাপ লাগে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের জিকির যার কাছে মজা লাগবে না, মনে রাখবেন তার অন্তর মরে গেছে রে, তার কল্প নষ্ট হয়ে গেছে। তার যার কাছে মজা লাগে না, বোঝা যাবে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শয়তান তার কল্পের মধ্যে বাসা বানাইছে। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জন্য আল্লাহ পাকের জিকির সর্ব অবস্থায় করবেন। হাঁটার সময় করতে পারবেন, বসে থাকলে পড়তে পারবেন, অবসর সময় যে কোনো সময় পড়তে পারবেন। পাকে না পাকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করা জায়েজ। সুবহানাল্লাহ কোন? আপনি যদি নাপাক অবস্থায় থাকেন, অর্থাৎ আপনি পায়খানা প্রস্রাবের মধ্যে আছেন, ওই সময় যদি কোনো কারণে আল্লাহর ডাক দেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ কি শুনবো নাকি শুনতো না? এই বান্দার ডাক আল্লাহ শুনবে না? যে কোনো বিপদে আপদে সর্ব অবস্থায় ডাকবো কাকে? ওমা কথা কয় না, কাকে? কিন্তু আমাদের দেশে আল্লাহর নামের জিকির বাদ দিয়া আরো কিছু আছে, আছে না নাই? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা কি এরকম জিকির করছি? আবার কয় হিমতে হিমতে, আছে না নাই? হিমতে হিমতে ডিম দে, ডিম বলে দিত না, হিম কিতা কয় আল্লাহ জানে। কথা কন ঠিক কিনা? এই জিকিরে কোনো ফায়দা আছে? কথা কয় না, কথা কয় না। ডাক দিছে আল্লাহরে, স্রষ্টা যে আল্লাহ আমাদেরকে আপনাকে এত মায়া মহব্বত করে বানাল, তার নামটা সঠিকভাবে যদি না নেই, হিমতে হিমতে কেমতে ডিম দে উমুক তুমুক, এগুলা কোনো কথা? কথা কন, এগুলো কোনো কথা? আর এই সুযোগ, আমরা মুসলিম, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু আমরাই বিধর্মীদেরকে সুযোগ করে দিচ্ছি, হাস্যকর পাত্র বানায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে নাচানাচি, বহুত ইউটিউবার এখন এগুলো নিয়ে নাচানাচি করতেছে। এখন বিধর্মীরা নাচতেছে নি, কব যে দেখো তারা তারা স্রষ্টাকে কেমনে না, আল্লাহও কই তারা না, কয় হিমতে হিমতে। এ কথা কন ঠিক কিনা? জিকির হবে স্পষ্ট, জিকির হবে কেমনে? স্পষ্ট। এর বাইরে জিকির করতে দিবেন না। যে বা যারা যেই করবে একদম ডাইরেক্ট বাধা দিবেন। কি বলেন? আপনি নিজেই তো জানেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক না, আমিন। জোরে কোন আমিন। আমি কিন্তু এখনো আলোচনায় প্রবেশ করি নাই, অর্থাৎ ভূমিকার মধ্যে ছিলাম। নবীজির দুরূদ শরীফের একটা ফজিলত বলছি, ঠিক কিনা বলেন? তো ঐতিহ্যবাহী আকুবপুর নূরজাহান মহিলা হাফিজিয়া মাদ্রাসার ৪র্থ বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব মুহতামিম, বাড়ি খোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, প্রিন্সিপাল আকুবপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মানে প্রধান মেহমান, সুদূর সেই চট্টগ্রাম থেকে এসেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশুদ্ধ তাফসীর কারক, বর্তমান বাংলাদেশের মধ্যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যিনি মনোমুগ্ধকর আলোচনা করে থাকেন,
আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা জয়নাল আবিদিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী মুদাররিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। ইতিমধ্যে হুজুর চলে এসেছেন। ওমা আলহামদুলিল্লাহ তো কয়নো আর হুজুর কোন আলহামদুলিল্লাহ। আলোচনা যখন শুরু করবে আমার ভাইজান, তখন দেখবেন প্রতিটা কথায় যেন মুক্তা জোরে, কি জোরে শুনবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইজানকে সুস্থ শরীরে মাহফিলে আল্লাহ মাহফিলটা সুন্দরভাবে সম্পন্ন করুক, কোন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, আপনাদের সকলের সুপরিচিত পাণ্ডুগড় দরবার শরীফের বর্তমান গদ্দিনীশীন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী সাহেব পাণ্ডুগড় দরবার শরীফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আমিনী সাহেব। আরও বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব। আরও বিশেষ বক্তা হযরত মাওলানা আবুল হোসেন পীর সাহেব। আরও বিশেষ বক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ রাসেল আহমদ আহনাফ সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। এই মাহফিলে আসা পর্যন্ত আপনাদের এই হাফেজ রাসেল আহমদ আহনাফ সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন। কিভাবে আসবো আমি ওনার সাথে যোগাযোগ করেছি। উনি মূলত আমাদের ব্রাহ্মণপাড়াতেই একটা মসজিদে জুমার খেদমতে আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেন এবং ওনার এলাকায় যথেষ্ট একটা ডাক পড়ে গেছে। আপনাদের এলাকায় সন্তান না? কথা কয় না? মানুষ যথেষ্ট সম্মান করে। তো যত ওলামায়ে কেরাম আছেন, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ওরা আবার রাগ করছেন কোন যে হুজুর দরকার নেই, আপনি জান গা, হুজুর ভাল লাগে না এরকম। তো আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার মোহাব্বত করে আমি সালাম আবারও দিচ্ছি। সকলে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভে পরিবেশটা তো গুছাইতে হইবে আমাকেই, ঠিক কিনা বলেন? এরপরে পিসা হুজুর আসবে, উনি কিছু কথা বলবেন, তারপরে আজকের মাহফিলের রৌনক উনিও চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। মানে মাহফিলের চলে আসছেন কিন্তু স্টেজে আসবেন। সুতরাং আমি বলবো যারা এই যে সামনের খালি জায়গাগুলো আছে, মেহরবানি করে সামনে আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাজি খুশির জন্য, আমার জন্য না। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। মাশাআল্লাহ। এই তো বলতে না বলতে এই এলাকার মানুষ তো অত্যন্ত ভদ্র। মাশাআল্লাহ, কি বলছে কি না, মাশাআল্লাহ সবাই চলে আসতেছে। আসেন আসেন, এই তো আসেন আসেন, সামনে চলে আসেন, মেহরবানি করে সামনে চলে আসেন। এটা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, এখানে প্রতিযোগিতা করার কথা, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, যারা এখনো এদিক সেদিক আছেন, আমি বলবো প্যান্ডেলে চলে আসেন। আমার বিষয়বস্তু হলো মহিলাদের মাদ্রাসায় পড়ার গুরুত্ব। মহিলা মানে মেয়েরা, নারীরা মাদ্রাসা কি পড়বে নাকি পড়বে না, কোরআন হাদিসে তাদের ব্যাপারে কি বলছে, এগুলো জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা আসলেন না যে, আমার মনে কষ্ট দিবেন? আমি মহব্বত করে বলছি না কথাটা। আসেন না, এটা কি দুই একজন বাদে সবাই তো চলে আসছেন, আসেন। এরপরে যারা আসবে পেছন থেকে বসবে, ঠিক কিনা বলেন? তো ইনশাআল্লাহ সেদিকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশুদ্ধভাবে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আমি শুধু কথা বলবো, আপনারা বলবেন না? আপনারা বলতে হবে। ওয়াজ হবে আজকে 50-50, আমি অর্ধেক কথা বলবো আর বাকি অর্ধেক আপনারা কইবেন। কথা কয় না? ঠিক আছে তো? আপনাদের লস হবে না। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আসুন
হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যেহেতু আমার বিষয়বস্তু, আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু মহিলা মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসায় মহিলারা পড়ার দরকার আছে নাকি নাই? জবান খুলে বলতে হবে আছে নাকি নাই? আপনি দেখেন এই ইসলামিক জ্ঞান তাদের না থাকার কারণে আজকে, আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশের কথাই বলবো, বিশ্বের কথা আপাতত টেনে আমার লাভ নাই, কথা কয় না ঠিক কিনা? আমার দেশে দেখেন এখন এটা আকুবপুর, মুরাদনগর আকুবপুর, ঠিক আছে না আমার কথা? এই আকুবপুর গ্রাম অঞ্চলে পর্যন্ত দেখা যায় মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওমা কথা কয় না, এদিকে আমরা এদিকে শুধু আপনার এদিকে মনে নাই, হ্যাঁ আছে, জিন্স প্যান্ট পরে, চুলের কাটিং করে, মাথায় ওড়না থাকে না, বাবার সাথে আচরণ ঠিক থাকে না, ভাইয়ের সাথে আচরণ ঠিক থাকে না, পর্দা বসিদার ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? ব্যবহারের ঠিক নাই, ঠিক কিনা বলেন? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, ঠিক কিনা বলেন? আমরা তো চতুর্দিকে দেখি বিভিন্ন গ্রামে একটা না একটা মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা বিশেষ করে ছেলেরা পড়ার সুযোগ হয়, শুধু মেয়েরা, বালিকা স্কুল আছে, এই কথাগুলো শুনুন, আমি ওয়াজের আগে কথাগুলো ক্লিয়ার করে নিচ্ছি। বালিকা স্কুল আছে, গার্লস স্কুল, ঠিক কিনা বলেন? বয় স্কুল আছে, কিন্তু মহিলাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা আস্তে আস্তে এখন হচ্ছে, যে একটা সময় কিন্তু ছিল না, কথা কয় না? একটা সময় কি ছিল? ছিল না। আপনি গ্রাম অঞ্চলের মেয়েরা জিন্স প্যান্ট পরা শিখছে, কিন্তু এদিক দিয়ে শহরের তারা আরো কত আপডেট হয়েছে জানেন? ওরা এখন সিগারেট খায়, এই কথা কয় না? এই কথা কন না ঠিক কিনা? বহু মেয়েরা সিগারেট খায়, নেশা করে, এই নেশার জন্য, নেশার টাকার জন্য বাবা মাকে পর্যন্ত হত্যা করেছে, আমরা পেপার পত্রিকায় পর্যন্ত জেনেছি, ঠিক কিনা বলেন? এগুলো থেকে মুক্তি পাওয়ার দরকার আছে নাকি নাই? এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে নাকি নাই? এই জন্য মহিলা মাদ্রাসা করতে হবে। আল্লাহ তো মহিলাদেরকে বাদ দিয়ে বলেন নাই, আল্লাহ কি শুধু বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুরুষ হিসাবে দুনিয়ায় পাঠাইছি তাদের জন্য হলো জান্নাত জাহান্নাম, যারা মহিলা তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, এমন কথা কি আল্লাহ বলছে? আওয়াজ করেন, প্রথমে বলছি 50-50 ওয়াজ হবে, আপনাদের আওয়াজ যদি ভালো হয় আমার আলোচনাও ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বক্তা যখন আলোচনা করে রে, আলোচনা করার